আচ্ছা আচ্ছা সাহেব বাবা, আমি তোমার বাকি সব কিছু ছেড়ে দিলাম, সব কিছু ছেড়ে দিলাম। তুমি আমাকে একটু ভালো করে ভেবে বলো, ওই মেয়ের সঙ্গে কি তোমার বিয়ে হতে পারে? পারে কি? আমি ভালো করে ভেবেই সিদ্ধান্তটা নিয়েছি বাবা। বাবা, বিয়ে মানে আমার কাছে শুধুমাত্র কিছু ভালো কথা আর ভালো দেখা নয়। বিয়ে মানে আমার কাছে দায়িত্ব পালন। সে দায়িত্ব শুধুমাত্র আর্থিক দায়িত্ব নয়, যে মানুষটা আসবে তার স্বভাব চরিত্র গঠনের দায়িত্ব হতে পারে। আচ্ছা বাবা, তুমি ভাবো, একটা মেয়ে যে ছোটবেলা থেকে মা বাবাকে পায়নি, দাদুর আদরে বড় হয়েছে, তার স্বভাব একদিনে কি করে বদলে যাবে? সে ভেবে এসছে, সে বুঝে এসছে যে তার চাওয়া পাওয়াটাই পৃথিবীর শেষ কথা। শোনো, 1 মিনিট, তুমি বলো এরকম একটা মেয়ের ব্যবহার তো আমাদের তো ধাক্কা দিতেই পারে, কিন্তু তার থেকে অনেক বেশি চ্যালেঞ্জিং হলো ওই মেয়েকে আমাদের বাড়ির যোগ্য বউ করে তোলা। হ্যাঁ বাবা, হ্যাঁ, আমি বলছি ওই মেয়েকে একদিন আমি এই বাড়ির যোগ্য বউ করে তুলবই। আমার উপর ভরসা রাখো তুমি। মা, আমি যেটা গোপাল, দাদু ভাই, এর দাম তুমি একদিন ঠিক পাবে। আমি যাকে চিরকাল বজ্রের মতো কঠোর দেখেছি, আমি জানি যে তার মনটা কুসুমের মতো কোমল, কিন্তু তার এই রূপটা যেমন সবসময় লুকোনো থাকে, আমি চাই আজও যেন সেটাই হয়, সেটা যেন তার সামনে না আসে। আমার গোপাল, আমার গোপাল, তুই জিতবি, তুই জিতবি। জানিস তো বাবা, সবাই ওর বাইরেটাই দেখেছে, আমি ওর ভিতরটা দেখেছি, জানিস, ওর ভিতরটা দেখেছি। আমার মনে হয় তুইও তাই দেখেছিস, তাই বলছি তুই জিতবি। ওই মেয়েটাই হবে এই বাড়ির সেরা বউ, আমি ওই কথাই বলছি। ভিন্নিমা, কেঁদো না তুমি। না, কাঁদবো না।